আগামীকাল আমাদের গ্রামে নবান্ন উৎসব উপলক্ষে বিশাল আয়োজন করা হয়েছে, সেই জন্য আগের রাতে কাজ করতেছে। এবং এদিকে আমাদের নবান্ন উৎসব উপলক্ষে বাউল গানের আয়োজন করা হয়েছে, সেখানে কাজ প্রায় শেষের দিকে। এই যে এখান দিয়ে লোকজন বসবে, গান হবে এই জায়গায় মাঝখানে। এই যে এখানে গানের আসর বসবে কালকে নবান্ন উৎসব উপলক্ষে, সবাই আমন্ত্রিত। আর নবান্ন উৎসব উপলক্ষে বিশাল বড় মেলার আয়োজন করা হয়েছে, সেই জন্য দোকানিরা আগের রাতে মিষ্টি বানানো নিয়ে খুব ব্যস্ত আছে। যেহেতু আগামীকাল তাদের মিষ্টি বিক্রি করতে হবে, সেই জন্য আগের রাতে তারা খুব ব্যস্তভাবে কাজ করতেছে। আজকে আমাদের গ্রামের নবান্ন উৎসব, তাই নবান্ন উৎসব উপলক্ষে মেলা আয়োজন হয়েছে। এই দিকে রাতের বাউল গানের অনুষ্ঠান হবে, তাই জায়গাগুলো পরিষ্কার করছে। আর এইদিকে নবান্ন উৎসব উপলক্ষে পুরো গ্রামের লোকদেরকে দুপুরবেলা খাওয়ানো হবে, সেই জন্য এই খাবার রান্নার জন্য চলতেছে প্রস্তুতি। যেহেতু দুপুরবেলা পুরো গ্রামের লোকজন আসবে খাবার খেতে, আগে থেকেই সেটাই প্রস্তুতি চলতেছে, সবাই মিলে এই কাজে সাহায্য করতেছে। এই যেখানে নবান্ন উৎসব উপলক্ষে দুপুরের খাওয়া দাওয়া হবে, সেই আয়োজন চলতেছে। এবং রাতে ক্ষীর পায়েসের আয়োজন করা হয়েছে। এবং এই জায়গাতেই রাতের বেলা আমাদের নবান্ন উৎসবের মূল কার্যক্রম শুরু হবে এবং দুপুরবেলা এখানেই খাবার দাবার ব্যবস্থা করা হয়েছে। আর নবান্ন উৎসব উপলক্ষে বিশাল মেলার আয়োজন হয়েছে, যেখানে সকল প্রকারের মিষ্টান্ন জিনিস যেমন জিলেপি, নিমকি, আরো কত রকমের জিনিস রয়েছে। গ্রামের নবান্ন উৎসব মানে অনেক আনন্দ। ঘরে ঘরে নতুন ধানের চালের ক্ষীর, পায়েস, নারকেলের নাড়ু, মুরগি, আরো কত রকমের মিষ্টান্ন তৈরি হয়। আর সবার বাড়িতে তারা আত্মীয় স্বজনকে দাওয়াত করে এবং পুরো গ্রামটা যেন আনন্দে ভরে ওঠে। আর এই নবান্ন উৎসব বহু দূর থেকে চলে এসেছে, যা সামনেও চলতে থাকবে। আর এদিকে দুপুরে খাবারের জন্য রান্নার কাজ প্রায় শেষের দিকে চলে এসেছে। এখানে কালাই ঘাটি এবং ভাতের আয়োজন করা হয়েছে, যেটি আমাদের গ্রাম বাংলায় খুব সুস্বাদু এবং পরিচিত খাবার হিসেবে গণ্য করা হয়। এখন কাজ চলতেছে দুপুরে খাবারের জন্য, যেহেতু লোকজন সবাই চলে আসতেছে, সেহেতু এখানে বসার ব্যবস্থা করা হয়েছে এবং আশপাশে অনেক লোক দাঁড়িয়ে আছে। আর সকালে বসলে তাদেরকে খাবার পরিবেশন করানো হবে। এখন সব লোকজন বসে পড়েছে এবং দুপুরে খাবার খাচ্ছে এবং সাইডে মহিলাদের জন্য ব্যবস্থা করা হয়েছে। অপরদিকে রাতে গানের অনুষ্ঠান হবে, সেই জন্য সেখানেও ডেকোরেশনের কাজ চলতেছে এবং লাইটিং বা বিভিন্ন প্রকারের যেই সরঞ্জামের কাজ রয়েছে সেগুলো কাজ চলতেছে। আর অপরদিকে আমাদের যে মেলার মূল কার্যক্রম সেটা চলতেছে। এখানে মেলার দোকানেরা অনেক ব্যস্ত এবং তাদের নবান্ন উৎসব মানে আনন্দ, হাসি খুশি। প্রত্যেক ঘরে ঘরে তাদের আত্মীয় স্বজনকে দাওয়াত করা হয় এবং ক্ষীর পায়েসের আয়োজন করা হয়।
এবং এই নবান্ন উৎসব উপলক্ষে যে মেলার আয়োজন করা হয়েছে সেখানে অনেক হরেক রকমের দোকানপাট বসেছে, যেখানে বিভিন্ন প্রকার খেলনা, মিষ্টান্ন এবং বিভিন্ন প্রকারের সামগ্রীর দোকানও বসেছে, যা খুব সুন্দর। এটি অন্যান্য কোথাও দেখা যায় না, শুধু গ্রামের লোকজনই এই আনন্দ উপভোগ করতে পারে। বিকেল হতে হতে অনেক ভিড় ভাট্টা চলে এসেছে, যেহেতু অনেক লোকজনের সমাগম হয়েছে মেলার ভিতরে। অপরদিকে নবান্ন উৎসবের মূল কার্যক্রম শুরু হয়েছে রাতে। গ্রামে প্রত্যেক লোকজন মসজিদে উপস্থিত হয়েছে এবং মিলাদ মাহফিল করার পরে নতুন ধানের চাল থেকে তৈরি যে পায়েসটি, সেটি সবাই খাবার জন্য একটি সারিবদ্ধভাবে বসে পড়েছে এবং সবাই মিলে আনন্দের সহিত সেগুলো খাবার খাচ্ছে, যেটি একটি খুব আনন্দঘন পরিবেশের মাধ্যমে তৈরি হয়, যা অন্য কোথাও পাওয়া যাবে না, শুধু গ্রামের মানুষই তা উপভোগ করতে পারে।